welcome back to my new video. Actually, good morning guys. Actually বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি। তো বেসিক্যালি আমরা বেরিয়েছি কখন, উঠেছি 3:30। আমি 3:30 উঠে 3:40 তোকে ফোন করেছি। 3:30 উঠে 3:40 আমি ফোন করেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি অলমোস্ট 5টা। তো অলরেডি হয়তো তোমরা ফেসবুকে আমার লং ভিডিওতে মিনি ব্লগে দেখে ফেলেছো। তো অলরেডি আমরা 2টো প্যান্ডেল হোপিং করাও হয়ে গেছে। নেক্সট আমরা যাচ্ছি, এবার থেকে ভিডিওগুলো ক্যাপচার করব। আমরা অ্যাকচুয়ালি কি করছি, বেসিক্যালি দিনটা ছিল দুর্গা ষষ্ঠী। প্রতি বছরই আমাদের জিমের দাদা মানে বিনোদ দা এই ষষ্ঠীর দিনে ভোর জিমের সব মেম্বারদের নিয়ে ঠাকুর দেখতে বেরোয়। আর আমাদের ড্রেস কোডও থাকে হোয়াইট আর ব্লু কালারের কম্বিনেশন, যদিও এটা প্রতি বছর সেমই থাকে। আর এই বছরে আমরা স্টার্টিংয়ে সবাই সবার বাহনে 1-2 করে লাল কালারের বেলুন লাগিয়েছিলাম, গ্যাস বেলুন। আইডিয়াটা বেশ ইউনিক, তাই না? আর আমাদের পুরো টিমটাকে ইউনিক করে তুলেছিল। একটা স্পয়লার দিই, এই ষষ্ঠীর সকালে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কিভাবে মিট করেছিলাম সেটা জানতে হলে ফেসবুকের মিনি ব্লগ দেখে আসতে পারো। তো আমরা ফার্স্টে রানাঘাটের স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখে দেন গিয়েছিলাম রানাঘাট কোর্টের পেছনে। সেখানে সমাজমূলক চেতনার থিম পুজো আমার দেখার রানাঘাটের বেস্ট পুজো বলে মনে হয়েছিল। বাট সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম দেবনাথ কোয়েট স্কুলে, যেখানে প্যান্ডেলটা যেমন সুন্দর ছিল তার থেকে বেশি সুন্দর ছিল দুর্গা প্রতিমা। আর এই দিনে আমরা কখন ঘুম থেকে উঠেছিলাম, কখন বেরিয়েছিলাম, তা সবই তোমরা আমার ফেসবুকের মিনি ব্লগে দেখতে পেয়ে যাবে। এখন একটাই কোশ্চেন, কেন এই সময়ে এই এপ্রিল মাসে আমি দুর্গা ষষ্ঠীর ভিডিও দেখব? আমি বারংবার বলেছি যে এই ভিডিও করাটা আমার ড্রিম, এই ভিডিওর মাধ্যমে আর্নিং করাটাও আমার ড্রিম। আর জবের সাথে সাথে সত্যি ভিডিও এডিট করা, শুট করা সত্যি আমার দ্বারা পসিবল হয়ে উঠছিল না। আর যে জবটা আমি করতাম মানে জবিস কোম্পানিতে যে কাজ আমি করতাম সেটা কোনোদিন আমার ইচ্ছের মধ্যেই ছিল না, কারণ টোটাল জবটাই আমি পেয়েছিলাম উইদাউট এনি ইন্টারভিউ বাবার সোর্সে। এটাতে আমার কোনো কোয়ালিফিকেশন লাগেইনি। একটা সময় আমার এই লাইফ স্টোরি শেয়ার করতে খুব ভয় পেতাম, কে কি বলবে, কি জাজ করবে, আর কোনো একটা চাকরি পেতে কতটা স্ট্রাগল করতে হয়। বাট তার থেকে 10 গুণ বেশি স্ট্রাগল করেছি এই চাকরিটা আমি ছাড়তে। যাই হোক, সেসব স্টোরি না হয় অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখন আমি কোনো কিছু মুখের উপরে বলতে ভয়ও পাই না। এখন আমার একটাই লক্ষ্য, নিজের ইচ্ছে, নিজের ড্রিম ফুলফিল করা। আর লোকে তো জাজ করার জন্য আছেই, সে এমনিও করবে অমনিও করবে। এনিওয়ে, এই জায়গাটা আমি ঠিক চিনি না, তবে এখানেই আমি আমার বয়ফ্রেন্ডকে দেখেছিলাম আমার জন্য মাথায় হাত দিয়ে চিন্তা করছে বসে বসে। অ্যাকচুয়ালি আমি নামমাত্রই রানাঘাটের বাসিন্দা, কোনো জায়গা সেভাবে চিনিই না, আর চিনলেও নামই জানি না। দুর্গাপূজা আসতে আর কিছুমাত্র মাস বাকি। তবে হ্যাঁ, আমি জানি আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক স্মৃতি মনে পড়ে গেল। কোথায় গিয়েছিলে, কোন কোন থিমের ঠাকুর দেখেছিলে, কটা ঠাকুর দেখেছিলে, কমেন্ট করে অবশ্যই জানিও। আমিও কিন্তু আমার বয়ফ্রেন্ডের সাথে তোমাদের মিট করিয়ে দিলাম। সবার শেষে এটাই বলবো যে এবার থেকে আমি রেগুলারলি ভিডিও আপলোড করব, অলরেডি করছি, অ্যান্ড শর্টসও আপলোড করছি। অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং মি। অ্যান্ড যদি আমার ভিডিও সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মি অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফাইড। অ্যান্ড প্লিজ গিভ মি এ বিগ থামস আপ। পুজোর শেষে সবাই বলে আসছে বছর আবার হবে, বাট এই মাঝপথে আমি বলবো যে আর কিছুমাত্র মাস বাকি।